হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব চরকি অরিজিনাল ফিল্ম ফরগেট মি নট, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ লাভ বলে তাদের যে সেগমেন্টটা রয়েছে, এটা হচ্ছে সেই সেগমেন্টেরই ফোর্থ সিনেমা, ফোর্থ ইনস্টলমেন্ট। পরিচালনায় রবিউল আলম রবি, এবং এই ছবির মধ্যে ফিচার করেছেন ইয়াশ রোহান এবং মেহজাবিন চৌধুরী। তার সাথে রয়েছেন আরও অনেকে। এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে ধারণা দিই, এখানে দেখানো হচ্ছে যে ইয়াশ রোহানের সাথে মেহজাবিনের ক্যারেক্টারটার একটা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। সেটা নানা কারণে সেটা তাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবারে 5.5 মাস এই ইয়াশ রোহানের ক্যারেক্টারটা সে সম্পূর্ণভাবে নিখোঁজ বা গায়েব থাকছে, এবং তারপর সে ফিরে আসছে। তো কি হয়েছিল না হয়েছিল, পাস্টে কী হয়েছিল, এবং বর্তমানে মেহজাবিনের ক্যারেক্টার কীরকম জায়গায় আছে, এই যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চরকিতে গিয়ে তোমাকে 1 ঘন্টা 29 মিনিটের ছবিটা দেখে ফেলতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে। নেগেটিভ দিক হিসাবে নেই বললেই চলে আর কি। পজিটিভ দিক হচ্ছে যে, প্রথম কথা, ছবিটার মধ্যে ড্রামা এবং ইমোশনকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। এই যে পাস্ট এবং প্রেজেন্ট, এই দুটোকে খুব সুন্দরভাবে, খুব অর্গানিকভাবে ধরে ধরে ব্যালেন্স করে দেখানো হয়েছে। এইটা খুব ভালো লেগেছে আমার। নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এখানে যার কথা সবার আগে বলতে হয় সেটা হচ্ছে মেহজাবিন চৌধুরীর কথা। এই ছবিতে তার কাজ জাস্ট দেখবার মতো। মেহজাবিন এমনিতেই খুবই ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী, তার প্রমাণ তিনি আরেকবার রাখলেন। তার কাজ সত্যি দুর্দান্ত। অ্যাকচুয়ালি এটা তারই গল্প, সেই এখানে লিড করছে, তো সেই কারণেই তাকে লিড মেনলি দেখানো হচ্ছে। তার স্ক্রিনটা এখানে বেশি ইয়াশ রোহানের তুলনায়, এবং সে জাস্ট ব্রিলিয়ান্ট, সে ফাটিয়ে দিয়েছে একদম। ইয়াশ রোহান, তার স্ক্রিন টাইম একটু কম তুলনামূলকভাবে, বাট হি ইজ গুড, ভালো। সাপোর্টিং রোলে যারা আছে তারা তার জায়গায় বেশ ভালো, যথাযথ। ছবির মধ্যে কিছু জায়গাতে, মানে যদি আমি টেকনিক্যাল দিক যদি বলি, ক্যামেরার কাজ, লোকেশান, সেগুলো দুর্দান্ত, ব্রিলিয়ান্ট। লাইটিংয়ের কাজ খুব ভালো। ছবিটাকে খুব যত্ন সহকারে শ্যুট করা হয়েছে, এটা অবশ্যই বলা যেতে পারে। এবং ছবির ন্যারেটিভ একদমই টু দ্য পয়েন্ট বলা যায়। এই ছিল ছবির মধ্যে কী কী পজিটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক বলতে এটাই বলতে হয়, এটাই বলবো যে গল্পের মধ্যে কিন্তু, মানে গল্পটা অন পেপার যদি আমি বলি, গল্পটা অন পেপার কিন্তু খুব নতুনত্ব কিছু কিন্তু নেই। হ্যাঁ, মানে আমরা কিন্তু এরকম গল্প কিন্তু এমন না যে আগে কখনো দেখিনি, দেখেছি, ঠিক আছে। কিন্তু ছবিটা কেন ভালো ছবি হচ্ছে, কারণ তার প্রেজেন্টেশন এবং মেহজাবিন চৌধুরীর একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্সের জন্যে। তো যেহেতু গল্পটা আমাদের চেনা, যেখানে কী হয় মাঝে মধ্যে আমাদের কাছে কিছু বিষয়পত্র একটু প্রেডিক্টেবল বলে মনে হয়, এটাই নেগেটিভ বলা যায়, তবে সেটা খুব মেজর কিছু আমার মনে হয়নি। ওভারঅল ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সুন্দর ড্রামা সিনেমা, ড্রামা ইমোশন রয়েছে, মেহজাবিন চৌধুরীর একটা দারুণ একটা পারফরমেন্স রয়েছে। সব মিলিয়ে বেশ ভালো সিনেমা, অবশ্যই দেখতে পারো চরকিতে গিয়ে। সব মিলিয়ে আমি এই কাজটাকে রেট করব 7.6 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ফরগেট মি নট, এই বাংলাদেশের সিনেমাটাকে নিয়ে। চরকিতে অ্যাভেলেবেল আছে, যারা দেখোনি এখন অবধি চরকিতে চলে যাও, গিয়ে দেখে ফেলো।
এবং দেখে এসে জানাও কমেন্ট করে যে তোমাদের কীরকম লাগলো। আর যারা দেখেছো অলরেডি, যাদের দেখা হয়ে গেছে এই কাজটা, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা যায় তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।